আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রোজা আমাদের। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এখানে ফ্রেশ আঙ্গুর, একবারে মনে হয় এখনই গাছে থেকে ছিঁড়ছে, এত ফ্রেশ। মানে বিদেশের ফলগুলো অনেক সুন্দর ফ্রেশ, একবারে কোনো ফর্মুলার নাই। তো এই যে দেখুন একটা টাটকা আঙ্গুর, অনেক মিষ্টি, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকে আমি গ্যাসের চুলা পরিষ্কার করব কিভাবে সেটা আপনাদের দেখাবো। তো অনেক সহজভাবে গ্যাসের চুলাটা আমি মুছে নিব, পরিষ্কার করে নিব। দেখুন অনেক ধুলা জমছে। এটা রান্না করি না, এটা উঁচা চুলা, দাঁড়ায় না চুলায়। এই চুলায় রান্না করতে পাও ব্যথা করে। এরা যখন লাগে, এই নিচে আরেক দুইটা চুলা আছে, দেখুন নিচে বসে বসে রান্না করি। তো দাঁড়ায় রান্না করতে পারি না, পায়ে ব্যথা, সেজন্য। তো এই চুলাটা আমরা রমজান মাসে ব্যবহার করি। যদি দুই চুলায় ধরেন দুইটা বসাই, ওপরে চুলায় ধরেন দুইটা তিনটা লাগলে তো বসাই, সেজন্য অনেক 1 বছর হয় পরিষ্কার করি না। আমরা তো ঢেকে মানে ঢাকা থাকি সবসময়, এটা রান্না করি না আর কি। তো এখন পরিষ্কার করে নিব। একটু ময়লা অনেক ধুলা পড়ছে, এমনিও তো বেশি ময়লা হয় না, শুধু ধুলা পড়ছে আর কি, এটা ঢাকা থাকে সেজন্য আর কি। তো এই যে দেখুন এখন আমি একটু সাবান নিয়েছি এখানে, লিকুইড লেবুর ভীম সাবান, লিকুইড আর কি। তো এই সাবানটা দিয়ে যদি মনে করেন চুলা পরিষ্কার অনেক সুন্দর হয়, চুলাটা পরিষ্কার করা। তো এই যে আমি সিম নিছি, তারের সোবা, এটা দিয়ে মনে করেন একটু ঘষা দিলেই উঠে যাবে, যেহেতু এই যে স্টিলের জিনিসে অল্প একটু ডলা দিলে উঠে যায়, ময়লা লেগে থাকে না। তো এইভাবে আমি চুলাটা পরিষ্কার করে নেব, একবার চকচকে করে নেব। তো দেখুন একবারে সহজ গ্যাসের চুলা পরিষ্কার করতে। তো দেখুন এই চুলায় কিন্তু কালি পড়ে না এই চুলায়। তো এখানে একবারে 5টা হাঁড়ি বসানো যাবে গ্যাসের চুলায়। যদি মনে করেন বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠান হয় বা মেহমান আসে, তখন এই 5টা চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। যেমন আগে থেকে কেটে কুটে নিলে 5টা চুলা, 1 চুলা ভাত, 1 চুলা ডাল, 1 চুলা মাংস, মানে এরকম সব 5টা চুলায় 5টা দিলেই হয়ে যায় তাড়াতাড়ি। তো এই যে দেখুন আমি এক করে নিলাম, একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। এখানে 3 থাক আর কি। তো এগুলো সব বাটি বুটি সব পরিষ্কার করে নেব। এই তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা ভিডিও মাত্র। তো রমজান মাসে বেশি বড় ভিডিও দিব না আমি, ছোটো 5 মিনিটের ভিডিও দিব শুধু, যাতে সবাই, কারণ রমজান মাসে সবারই কাজ থাকে, অনেক সবাই ব্যস্ত থাকে, ভিডিও দেয়, বড় ভিডিও সবাই দেখতে চাইবো না, সেই জন্য আমি ছোট ছোট ভিডিও দিব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি কেউ টেনে বা 2-3 মিনিটের ভিডিও দেখবেন না, সবাই ফুল ভিডিওটা দেখবেন। আমি সবার ফুল ভিডিও দেখে দিই। তো এই যে দেখুন আমি দেখুন এই যে একটা পরিষ্কার করছি, ওটা কত সুন্দর। আর এই 2 সাইডে 2টা এখনও হয়নি, দেখুন ওটা ধুলাবালি পড়ে আছে। তো এটা একবারে পরিষ্কার করছি, আবার একবার মুছছি, আবার আরেকবার একটু পানি দিয়ে আবার ন্যাকড়াটা পানি ধুয়ে আবার একটু মোছা দেবো, দেখবেন চকচক করবি। মানে ভিডিওতে হয়তো বা দেখা যাইতেছে না সুন্দর, কিন্তু এমনি অনেক সুন্দর, একবারে চকচকা। তো এই যে দেখুন একবার পরিষ্কার করে নিয়ে নিলাম। ঘুম পাইতেছে। তো এই যে দেখুন ভয়েস দিয়ে তারপর ঘুমাবো। তো সকালে ভয়েস দিছিলাম। তো এই যে দেখুন আমি এটা পরিষ্কার করতেছি, আরেকটা পরিষ্কার করে নিব। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আছেন তারা একটু ওয়েট করবেন 1 দিন 2 দিন। তো এই যে দেখুন আমি অফ ক্যামেরায় দোনোটা পরিষ্কার করে নিয়েছি, একটা তো দেখাইলাম আপনাদের পরিষ্কার করে। এখানে 3 থাক আর কি, 3টাই পরিষ্কার করে ফেলেছি। তো এই যে দেখুন এখন কত সুন্দর চকচক করতেছি, অনেক সুন্দর দেখাই দিয়েছে। এখন যে কোনো জিনিসে দেখুন ময়লা হয়ে গেলে সেটা যে পরিষ্কার করি, মানে দেখতে ওটা অনেক ভালো লাগে, মানে পরিষ্কার করে একবার মন চায় না পরিষ্কার করতে, কিন্তু পরে করে উনি করতে করতে 1 বছর। আসলে এটা তো ব্যবহার করি না, এই জন্য ঢেকা ছিল সেই জন্য। আর এই যে নিচে যে দেখুন এটা সবসময় রান্না করি এটার ভিতরে। তো এটা মানে আমার বসে বসে রান্না করতে ভালো লাগে, আমি একবার কাটি আবার রান্না করি, এরকম করি, মানে তাড়াতাড়ি করা হয়ে যায়।
আর এটার মধ্যে করলে সব কেটে কুটে তারপরে রান্না করতে হয়। তো এই যে দেখুন একবারে পরিষ্কার করে ফেলছি। তো দাঁড়িয়ে থেকে রান্না করতে একটু ঝামেলাই, বসে বসে সব একসাথে নিয়ে রান্না করলে ঝামেলা মুক্ত।